বরবাদ 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 সিনেমা নিয়ে যত জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, হ্যাঁ, এটা শাকিব খানের একটা স্টারডমের ব্যাপার। যখন একটা রিউমার ছড়ায় শাকিব খানকে নিয়ে যে শাকিব খানের আপকামিং সিনেমা এটা হইতে পারে, এই পরিচালকের সাথে হইতে পারে, তখন থেকেই যত জল্পনা কল্পনা, যত হাইপ ওই সিনেমাটার ওঠে। মানে কোনো নাম থাকে না, কোনো অফিসিয়াল ঘোষণা থাকে না, নায়ক নায়িকা পরিচালক কোনো কিছুরই ঘোষণা থাকে না। জাস্ট শুধুমাত্র রিউমার ওঠে যে শাকিব খান এই ধরনের মুভি করতে পারে। ওই মুভি নিয়ে ফ্যানমেড পোস্টার শুরু হয়ে যায়। ওই মুভি নিয়ে যে পরিমাণ হাইপ ওঠে, ওই হাইপটা অন্যান্য যত নায়ক রয়েছে তাদের একটা সিনেমার অফিসিয়াল ঘোষণা আসার পরে টাকা দিয়ে সাংবাদিক ডেকে এনে ইন্টারভিউ দেওয়ার পরেও ওই হাইপ তুলতে পারে না। সম্প্রতি বরবাদ সিনেমা নিয়ে বেশ জোরালোভাবে অনেক গুঞ্জন, অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কিছু হচ্ছে। এই বরবাদ সিনেমা নিয়ে আমরা একটা কথা বলতে পারি যে বরবাদ সিনেমার পরিচালকের উপরে আমরা ভরসা করতে পারি কিনা, বরবাদ টিমের উপরে আমরা বিশ্বাস করতে পারি কিনা, বিশ্বাস রাখতে পারি কিনা। বরবাদের যে পরিচালক মেহেদী হাসান হৃদয়, ছোট পর্দার একজন পরিচালক, নাটকের পরিচালক, তার উপরে আমরা ভরসা রাখতে পারি কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু অহরহ। এই ধরনের প্রশ্ন সবাই করতেছে এবং এটা লজিক্যাল। তো এখন আজকে আমরা কথা বলবো যে ভরসা রাখতে পারি কিনা। প্রথমত যে পয়েন্টটা সেটা হচ্ছে, একজন পরিচালক ছোট পর্দার হোক বা বড় পর্দার হোক, তার এক্সপেরিয়েন্সের কথা যদি আমরা বাদ দিই, শুধু ট্যালেন্টটা ধরি, তাহলে তার ট্যালেন্ট আছে কিনা, সে সামলাইতে পারবে কিনা, এইটাতে আমরা দেখতে পারি সে কিভাবে আয়োজনটা করতেছে, কাদের কাছে তিনি গল্প নিয়ে গেছে, কাকে কাকে কাস্ট করতেছে, এইটার উপরে বেস করতেছে, ভিত্তি করে আমরা একটা জিনিস আন্দাজ করতে পারি যে এই পরিচালক এইটা আসলে সামলাইতে পারবে কিনা। তো এই ক্ষেত্রে মেহেদী হাসান হৃদয় হৃদয় ভাই কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, অনেকটাই সফল। কারণ তিনি প্রথমত শাকিব খানকে কাস্ট করতে পারছে, শাকিব খানকে গল্প শুনিয়ে ইমপ্রেস করতে পারছে, কাস্ট করতে পারছে, রাজি করাইতে পারছে, শিডিউল নিতে পারছে। শাকিব খান এখন যেহেতু শিডিউল দিয়েছে, সে যেহেতু এই গল্পটাকে পছন্দ করেছে, তো এইটা একজন পরিচালকের জন্য অনেক বড় ব্যাপার এবং ভক্তদের জন্য অনেক বিশ্বাসযোগ্য। কারণ শাকিব খান এখন ভালো গল্প ছাড়া, ভালো কোনো আয়োজন ছাড়া তিনি নর্মাল বস্তা বস্তা সস্তা কোনো মুভি তিনি করবেন না, এইটা একদম ক্লিয়ার। তো এই ক্ষেত্রে আমরা বিশ্বাস করতে পারি, এর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে, তিনি নায়িকা হিসেবে কাকে নিতেছেন, নিতেছেন গল্প নির্ভর। গল্প কাকে ডিমান্ড করে, সেটা হচ্ছে ইদিকা পাল। তিনি ইদিকা পালকে এইটা করতেছেন। মানে হয়তোবা ইদিকা পালের যে ক্যারেক্টার বা নায়িকার যে চেইনটা থাকবে, গল্পের যে চেইনটা থাকবে, এই জায়গাটা হচ্ছে ইমোশনাল একটা পার্ট, ড্রামাটিক্যাল একটা পার্ট। কারণ ড্রামাটিক্যাল পার্ট না হলে ইদিকা পালকে নেওয়া হইতো না। ইদিকা পাল কিন্তু আইটেম সং বা আইটেম গার্ল হিসেবে বা ওই টাইপের একটু খোলামেলা হিসেবে কিন্তু এতটাও মানে পারফেক্ট না সিনেমাতে, যদিও সিনেমা তিনি একটা করছে। তো ড্রামাটিক্যাল পার্ট হয়তো বা হবে, এই জন্যই তিনি ইদিকাকে নিয়েছেন। এটা গল্প ডিমান্ড করে, স্টোরি ডিমান্ড, ঠিক আছে। তো এই দিক থেকেও আমাদের মেহেদী হাসান হৃদয় ভাই একটা পরীক্ষায় পাশ করে গেছে। সেকেন্ড হচ্ছে, তিনি শহীদুজ্জামান সেলিম একে নিয়েছেন, কাস্ট করছেন, মিশা সওদাগর রয়েছেন, মানে ভালো ভালো মানে টপ ক্লাস যে স্টার গুলো রয়েছে, যে অভিনেতা স্টার অভিনেতাগুলো রয়েছে, তাদেরকে তিনি কাস্ট করার চিন্তা ভাবনা করতেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই সিনেমাটার লোকেশনটা হবে 80% দেশের বাইরে, শুট হবে 80% দেশের বাইরে। 4টা দেশে, আমরা যতটুকু জানি 4টা দেশে শুট হবে। তো যে পরিচালক আসলে 4টা দেশ সিলেক্ট করতে পারে, 80% শুট দেশের বাইরে করবে, তার মানে তার মাথায় ভাই বড় কিছু চিন্তা আছে, এইটা শিওর থাকে। সে যদি নতুন নব্য একজন পরিচালকও হয়, তারপরেও মানতে হবে তার মধ্যে ভেতরে ট্যালেন্ট আছে, তার ভেতরে এই ট্যালেন্টটা আছে যে একটা বড় সিনেমার জন্য কি কি লাগে, এইটা তিনি বোঝেন। তো সেকেন্ড হচ্ছে যে বাজেট, যদি তার গল্পের জোর না থাকতো, তার গল্প যদি ভালো না হইতো, তাহলে কিন্তু তাকে 15 কোটি টাকা বাজেট কখনোই দিত না, যৌথ প্রযোজনা সিনেমায় তাকে কাস্ট করতো না পরিচালক হিসেবে। তার গল্পে যদি জোর না থাকতো, তার মেকিং এর উপর যদি ভরসা না থাকতো, তার যে স্টোরি টেলিং এইটার উপর যদি জোর না থাকতো, তাহলে কিন্তু দুই দেশের বড় বড় দুইটা প্রযোজনা প্রতিষ্ঠান কখনোই 15 কোটি টাকা রেকর্ড পরিমাণ একটা বাজেট দিয়ে তাকে কাস্ট করতো না পরিচালক হিসেবে। তো এই ক্ষেত্রে আমরা বিশ্বাস করতে পারি যে মেহেদী হাসান হৃদয় ভাই আমাদের বিশ্বাসযোগ্য। আমরা আশা করি তিনি ভালো কিছু আমাদের আউটপুট দিবেন। তো তারপর হচ্ছে গানের ক্ষেত্রে যদি আসেন, দেখেন নর্মালি ছোট ছোট কোনো পরিচালক যদি অল্প বাজেটের মুভি করে, তাহলে তিনি বাংলাদেশেরই কোনো সিঙ্গার টিঙ্গার দিয়ে গান টান করিয়ে থাকেন। স্বল্প বাজেটে বাংলাদেশের মধ্যে এফডিসিতে ঘরোয়াভাবে তিনি শুটমুট করে থাকেন। কিন্তু এই ক্ষেত্রে আমাদের মেহেদী হাসান হৃদয় ভাই কিন্তু ফলো করেছে বড় বাজেটের মুভিগুলোকে, যেমন তুফান, প্রিয়তমা, রাজকুমার, এইগুলাকে। এই সিনেমাগুলো কিন্তু আউটডোরে শুট হয়েছে বেশি, বড় বড় সিঙ্গারদের নিয়ে, মানে মাইলস্টোন সেট করা গান তারা তৈরি আমাদেরকে উপহার দিয়েছে। তো আমাদের মেহেদী হাসান হৃদয় ভাই এই ক্ষেত্রে এইটাই ফলো করতেছেন যে তিনি বলিউড থেকে একাধিক জনপ্রিয় শিল্পী নেবেন এবং বাংলাদেশের প্রীতম হাসান থাকবে। এই নামটা রিভিল হয়েছে, প্রীতম হাসান। তো প্রীতম হাসান যেহেতু থাকবে, তার মানে আমরা আর একটা লাগে উড়ো ধরার মতো ধামাকা একটা পাইতে পারি, প্রমোশনাল একটা সং আমরা পাইতে পারি, এটা আমরা আন্দাজ করতে পারি আর কি। তো এই ক্ষেত্রেও এই দিকটাও কিন্তু শক্তিশালী, স্ট্রং, এখানে দুর্বলতা দেখার নাই। এখন পর্যন্ত যতগুলো দিক রিভিল করেছে, যতগুলো দিক নিয়ে আলোচনা হচ্ছে, কোনো জায়গাতেই কোনো অডিয়েন্স
কোনো সাকিব ভক্ত, কোনো ক্রিটিক্স, কেউ কিন্তু কোনো ভুল ধরতে পারে নাই যে না এই জিনিসটা গ্যাপ, এই জায়গাটা একটু উইক, এটা কিন্তু কেউ বলতে পারে নাই। সব জায়গায় স্ট্রং, লোকেশন বলেন, কাস্টিং বলেন, শিল্পী বলেন, সিঙ্গার বলেন, সব কিছু কিন্তু এ টু জেড ঠিকঠাক আছে। তো গল্পেও ঠিকঠাক আছে। গল্প ঠিক না থাকলে এক হচ্ছে শাকিব খান শিডিউল দিত না, এই সিনেমাটা করতো না। দ্বিতীয়ত হচ্ছে দুইটা বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান যৌথভাবে এত বড় বাজেট দিয়ে এই সিনেমাটা তৈরি করতো না যদি গল্পের জন্য থাকতো। আর এইটা হচ্ছে অ্যাকশন ভায়োলেন্সের সিনেমা। তো পরিচালক একটা বিশ্বাস নিয়ে, একটা আত্মবিশ্বাস নিয়ে একটা কথা বলেছে যে এই ধরনের ভায়োলেন্স বাংলা সিনেমার ইতিহাসে কেউ কখনো দেখেনি, এবং কি তুফান সিনেমাতে এই ধরনের ভায়োলেন্স দেখানো হয়নি যেইটা বরবাদ সিনেমায় হবে। তো এইটাই হচ্ছে একটা সুস্থ প্রতিযোগিতা, যে তুফান সিনেমায় যে পরিমাণ ভায়োলেন্স, যে পরিমাণ একটা গ্যাংস্টার টাইপ যে অ্যাকশনটা দেখানো হয়েছে, তার থেকেও কয়েক গুণ বেশি নেক্সট মুভিতে হবে। তো এটা সাকিব ভাই এবং পরিচালক তাদেরকে আমরা বাহবা দিব, বাহবা দেওয়ারই কথা। তো বিশ্বাসের কারণে আপনারা বিশ্বাস করতে পারেন কিনা, মেহেদী হাসান হৃদয় ভাইকে বিশ্বাস করতে পারেন কিনা, এই জন্য এই কয়টা পয়েন্ট আমি তুলে ধরলাম আপনাদের জন্য। আমাদের শাকিব খান গ্লোবাল স্টারে পরিণত হোক, আমাদের শাকিব খান বিশ্বব্যাপী পরিচিতি পাক যেভাবে পাইতেছে। তো এই হচ্ছে অবস্থা। তো বরবাদ সিনেমা খুব দ্রুত শুটিং ফ্লোরে গড়াবে, এবং এই সিনেমাটা শুটিংয়ে যাওয়ার আগেই একটা লুক প্রকাশ করতে পারে শাকিব খানের, একটা স্টিল পিকচার তারা প্রকাশ করতে পারে। সেইটা প্রকাশ করার পরে মেইন জিনিসটা বোঝা যাবে আসলে পরিচালক কতটা টেকনিক, কতটা ট্যালেন্ট খাটাইতে পারতেছে এই মুভিটার ক্ষেত্রে। সেটা পোস্টার দেখলেই কিন্তু বোঝা যাবে, আমরা বুঝে ফেলবো, অডিয়েন্স বুঝে ফেলবে যে আসলে তারা কি করতে চাইতেছে। তো দেখা যাক কি হয়। আমাদের অক্টোবরেই আসলে শুটিং ফ্লোরে যাওয়ার কথা। 45 দিনের একটা শিডিউল দিয়েছে শাকিব খান এই পর্যন্ত জানা যায় চ্যানেল আই বা অন্যান্য নিউজ পোর্টালের মাধ্যমে, যে 45 দিনের একটা না একটা শুটিং ডেট শাকিব খান দিয়েছে বরবাদ টিমকে। তার মানে দেশের বাইরে একটা না হবে, সেটের কাজ চলছে, গল্পের কাজ চলছে, মানে মোটামুটি আপনার প্রি প্রোডাকশনের কাজ অলরেডি শেষের দিকে হয়তোবা। তো খুব দ্রুত শুটিং ফ্লোরে যাবে এবং তার আগে আমরা স্টিল পিকচার দেখতে পাবো। দেখা যাক কি হয়। বরবাদ টিমের জন্য শুভকামনা রইল। মেহেদী হাসান হৃদয় ভাই পরিচালক, আপনাকে অনুরোধ করবো যে আপনি অবশ্যই জিনিসটাকে এমনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন যাতে কেউ কোনো জিনিস নিয়ে কোনো রকম সমালোচনা করতে না পারে। কোনো টিউন হোক, কোনো গান হোক, কোনো কিছুর আদলে আমরা এটা চাই না। নিজস্ব চিন্তাধারা থেকে, নিজস্ব সৃজনশীলতা থেকে আপনি মুভিটা তৈরি করেন, আমরা এটাই চাই। কেউ যেন বলতে না পারে অমুক মুভি থেকে নিয়ে আসা, ওই মুভি থেকে নিয়ে আসা, এইটা থেকে ইন্সপাইরেশন হওয়া, এইটা যেন আমরা না শুনি। তো এইটা অবশ্যই আপনি মাথায় রাখবেন।